কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্বের সাথে আরেকটা জিনিস চলে আসে যে হ্যাঁ, এই কালেমা গুরুত্বপূর্ণ এবং এই কালেমা অনেক পুরানো, কিন্তু এই কালেমার বিরোধিতাও অনেক। এই কালেমার গুরুত্ব যখন থেকে তার অল্প কিছুক্ষণ পর থেকে এটার বিরোধিতা। যখনই কোনো সমাজে এই কালেমার দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে, ব্যাপকভাবে এটার বিরোধিতা করা হয়েছে, এবং সাধারণ কোনো বিরোধিতা না। যারা বিরোধিতা করছে তারা তাদের সর্বস্ব দিয়ে, সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে এই কালেমাকে থামাই দিতে। এটা কেন? আমরা তো অনেক সহজে বলে ফেলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে বাংলা সিনেমাতে দেখা যায় পুরা সিনেমা নাচ গান করতেছে, মদ খাচ্ছে, প্রেম করতেছে, জেনা করতেছে, মরার সময় খুব সহজে বলে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তারপর খুব ভালো তার এন্ডিংটা। খুব সোজা, আমরা খুব সহজে বলে ফেলি আমরাও তো মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ব্যাপারটা এরকম কেন? কেন যখনই একটা সমাজে সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াটা দেওয়া হয়েছে, সমাজ দুই ভাগে ভাগ হয়ে গেছে কেন? একটা ভাগ এই কালেমার অর্থ বুঝছে, এই কালেমাকে গ্রহণ করছে, এই কালেমাকে বাস্তবায়ন করার জন্য নিজের সর্বস্ব কুরবান করে দিচ্ছে, তার জীবনের সবকিছু এই কালেমার আদলে করার চেষ্টা করছে। আরেকটা অংশ এই কালেমার অর্থ বুঝছে এবং তাদের সর্বশক্তি দিয়ে, তাদের অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি, রাজনৈতিক শক্তি, যত শক্তি আছে সব শক্তি দিয়ে তারা চেষ্টা করছে এই কালেমার দাওয়াতকে বন্ধ করে দিতে। এটা কেন? এটা যদি এত সহজ একটা বিষয় হয়, আমরা সবাই খুব ইজিলি বুঝতেছি, সবাই খুব ইজিলি বলতে পারতেছি, তাহলে এরকম বিরোধিতা হয় কেন? এরকম বিরোধিতা হয়েছিল কেন? আল্লাহ নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যখনই কোনো সমাজে দাওয়াত নিয়ে গেছেন, তাদের কি অবস্থা হয়েছে? তারা সমাজের মধ্যে একঘরে হয়ে গেছে। তাদের বিরুদ্ধে তহমত দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়েছে, তাদের হত্যা করা হয়েছে, তাদের হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে বিতাড়িত করা হয়েছে। এটা কেন? অথচ তারা ওই সমাজের সম্মানিত মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, তার পরিবার তার বিরুদ্ধে চলে গেল, তার সমাজ তার বিরুদ্ধে চলে গেল, এবং তাকে আগুনে পুড়ে হত্যা করার চেষ্টা করা হলো। সালিহ আলাইহিস সালাম, সামুদ জাতি, এই জাতি তাকে তাদের একজন লিডার হিসেবে প্রস্তুত করতেছিল। তার সম্মান ছিল, তার সত্যবাদিতা, তার ন্যায়পরায়ণতা, তার বিশ্বাসযোগ্যতা, নানা কারণে তারা মনে করতেছিল যে এই ব্যক্তি তো আমাদের নেতা হবে। এবং কোরআনে এই কথাটা আছে, তারা হতাশ হয়ে গেছিল যে আমরা তো ভাবছিলাম তুমি আমাদের নেতা হবে, তুমি আজকে এগুলা কি বলতেছো? যে ব্যক্তিকে তারা ঠিক করে রাখছে আমাদের মধ্যে শ্রেষ্ঠ, আমাদের নেতৃত্ব দিবে, এই মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, তখন সে শত্রু হয়ে যাচ্ছে, তখন তাকে একঘরে করা হচ্ছে, তাকে হত্যা ষড়যন্ত্র করা হচ্ছে, সালিহ আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত পরিবারের মানুষ, সম্মানিত বংশের মানুষ, আল আমিন আস সাদিক, পুরা মক্কা সাক্ষ্য দেয়। তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দেন, তখন কি হলো? যখন কুরাইশ, নবুয়তের আগের ঘটনা, তারা বাইতুল্লাহকে নতুন করে তৈরি করছিল, রিকনস্ট্রাকশন করছিল। কেন? কারণ বন্যার কারণে বাইতুল্লাহ কিছু অংশ ভেঙে গেছিল। তখন কুরাইশ অনেক আয়োজন করে, সবাই টাকা পয়সা একসাথে করে নতুন করে এটা তৈরি করছিল, রেনোভেশন করছিল। সব ঠিকঠাক, কিন্তু আল হাজার আল আসওয়াদ, ওই পাথরটা কে বসাবে, এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া মানে সেই ঝগড়া, কেউ ছাড়তে যাচ্ছে না, এবং কুরাইশরা এসে রক্তে হাত ভিজাই ফেলছে। রক্তে হাত ভিজাই ফেলছে মানে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। মারামারি শুরু হয়ে যাচ্ছে, সবাই চায় আমাদের গোত্র হাজার আল আসওয়াদ বসাবে। তখন কুরাইশের মুরব্বীরা বসে বলতেছে, কালকে সকালে যেই ব্যক্তি কাবাতে প্রথম ঢুকবে দরজা দিয়ে, বা বনু সাহেবার দরজা দিয়ে, এক এক বর্ণনা এক এক রকম, তাকে আমরা এটার বিচারক বানাবো। এবং আল্লাহ চাইছেন ওই ব্যক্তি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন ঢুকছেন, কুরাইশরা সবাই বলে উঠছে, এটা তো মুহাম্মদ আল আমিন, বিশ্বাসযোগ্য, আমরা খুশি, সে যে সিদ্ধান্ত দিবে এটা আমরা মানবো। সবাই খুশি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের পর কুরাইশকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, তিনি পাহাড়ের উপর উঠে দাঁড়ায় ডাকতেছেন কুরাইশের গোত্রগুলোকে, ইয়া বনু আমার, ইয়া বনু ফেহের, ইয়া বনু আব্দে মানাফ, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পেছনে একটা সেনাবাহিনী লুকায় আছে এবং তোমাদেরকে এটা আক্রমণ করবে, তোমরা ধ্বংস করবে, তোমরা এটা বিশ্বাস করবা? অবশ্যই বিশ্বাস করবো। তুমি আসাদিক, তুমি সত্যবাদী ব্যক্তি, তুমি কোনোদিন কোনো মিথ্যা কথা বলো নাই, আমরা তোমাকে চিনি, আমরা তোমাকে জানি, তুমি মিথ্যা বলবা না, তুমি যা বলবো আমরা বিশ্বাস করবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে আমি তোমাদের একটা ভয়ঙ্কর দিনের ব্যাপারে সতর্ক করতেছি। এবং তিনি তখন তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিলেন। তারপর কি হলো? যাকে তারা সাক্ষ্য দিচ্ছে যে আল আমিন আস সাদিক, বিশ্বাসযোগ্য ব্যক্তি, সত্যবাদী ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, সম্ভ্রান্ত বংশের ব্যক্তি, ইসমাইল আলাইহিস সালামের বংশধর, তাকে তারা মিথ্যাবাদী বললো, তাকে তারা জাদুকর বললো, তাকে তারা কবি বললো, তাকে তারা পাগল বললো, তাকে তারা হত্যা করার চেষ্টা করলো, তাকে তারা বিতাড়িত করলো।